মৌলবীরা সমাজের বোঝা পরখাউয়া, আলেমদেরকে কি বলে? হুজুররা পরখাউয়া। পরখাউয়াকে আপন খাউয়াকে বুঝার মতো যোগ্যতা নেই। যে পরেরটা খায় তাকে বলে পরখাউয়া, যে আপনেরটা খায় তাকে বলে আপন খাউয়া। এবারে একটু বোঝার চেষ্টা করি। বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যান তৈরি করে দিল, ভিজিট কত? লাখ 10 দিলেই হবে। অনেক চেষ্টা করলেন কমাইতে, কমাইল না। অনেক কষ্টে বিলটা দিয়ে এসে বলতেছেন ডাকাত। কাগজে একটু ড্রয়িং করে দিল, 10টা লাখ টাকা নিয়ে গেল ডাকাত। এই যে ইঞ্জিনিয়ারকে তার ভিজিট দিলেন মনের আনন্দে আপন ভেবে না পর ভেবে বাধ্য হয়ে? পর ভেবে বাধ্য হয়ে। যদি আপন ভাবতেন তো বলতেন ইঞ্জিনিয়ার সাহেব 10 লাখ চেয়েছেন, নেন আরো 5 লাখ বেশি দিলাম, আপনি আমার আপন মানুষ। দিয়েছেন কেউ 5 লাখ বেশি দেন। এই ভিজিট খেয়ে ইঞ্জিনিয়ার বাঁচে। তো ইঞ্জিনিয়ার আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। আসুন ডাক্তার, রুগী গেছে, অপারেশন লাগবে, পেট কাটলো, ভিজিট কত? 50,000 টাকা। তো স্যার একটু কমান, কয় না কম নেই। 50,000 টাকা দিয়ে বাড়ি ফিরে বলতেছেন কি, কষাই কষাই পেটটা কেটে 50,000 টাকা নিয়ে গেল। কত বললাম কমাইতে, কমাইল না। মনের আনন্দে দিয়েছেন ডাক্তারকে ভিজিট, না বাধ্য হয়ে ভিজিট আদায় করেছেন? বাধ্য হয়ে। আপন ভেবে না পর ভেবে? পর ভেবে। আপন ভেবে দিলে বলতেন ডাক্তার সাহেব মাত্র 50, এই নেন আরো 50, বেশি দিলাম, 1 লাখ টাকা দিলাম। কেউ দিয়েছেন জীবন ডাক্তারের ভিজিট বেশি দেননি। তো তাহলে ডাক্তার এই ভিজিট খেয়েই তো বাঁচে। সে আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। যারা সরকারি চাকরিজীবী এরা ভাবে যে আমরা তো শ্রমের বিনিময়ে বেতন পাই খাই, আমরা আপন খাওয়া। সরকার যে সরকারি চাকরিজীবীকে বেতন দেয়, বাপের ঘর থেকে এনে দেয়? আপনার আমার ইনকাম ট্যাক্স, ব্যাট, শিক্ষা কর ইত্যাদি নিয়েই তো দেয়। তো এই যে আয় করা ইনকাম ট্যাক্স দেন, মনের আনন্দে দেন না বাধ্য হয়ে মনের কষ্টে দেন? দেন তো দেন। বলে কি জুলুমটা করলো, 30% ইনকাম ট্যাক্স নিয়ে গেল, জুলুম। বাধ্য হয়ে দিতেছি, না হয় দুদকে মামলা করবে, মামলার ভয়ে বাধ্য হয়ে দিতেছে। আপন ভেবে না পর ভেবে? পর ভেবে। ওই টাকা খাইয়া সরকারি চাকরিজীবীরা বাঁচে। তাহলে এরা আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। আসেন এবারে হুজুরদের কাছে। হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান কিংবা হাদিয়া দিয়ে যান, হুজুর জবরদস্তি আপনার ঘরে ডাকাতি করে টাকা নিয়ে আসে, হুজুরের পিছনে পিছনে ঘুরতে হয়, হুজুর একটু মেহেরবানি আমার বাসায় একটু দাওয়াতটা নেন। হুজুরকে আপন মনে করে দাওয়াত দেন, আফার মনে করে? আপন মনে করে। এই আপনারটা হুজুরে খাইল, তো হুজুর ফর খাওয়া না আপন খাওয়া? দুনিয়াতে একমাত্র আপন খাওয়া থাকলে হুজুররা আছে। আপনারটা খায়, পরেরটা খায় না, বাকি সব পর খাওয়া। কিন্তু বুদ্ধি শুদ্ধির অভাবের কারণে আপন খাওয়াকে পর খাওয়া, পর খাওয়াকে আপন খাওয়া ভাবে। এদের সামনে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাত দাহারে বেমানাত, দর জাহালে মোরাক্কব আবাদাত দাহারে বেমানাত। বোঝে না যে, এটাও বোঝে না। এদেরকে বলে ডবল মূর্খ। কেমন এক বুদ্ধিজীবী, কমে মাদ্রাসায় আসছে, এরা কি করে? পরীক্ষা করে। বন্ধ করে এমনই এক বুদ্ধিজীবী আসছে মাদ্রাসায়, পরীক্ষা করবে। এরা কি করে? ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসাই একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স
বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এমন একটি অঙ্ক তিনিও কষলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। কিভাবে বুঝলে আমার বয়স 60 বছর? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরা আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, কোরআন যার সিনায় ঢোকে, কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দেয়। এটা কোরআনের বৈশিষ্ট্য। তাই দেখা গেছে যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বিক্রি করে খায়। ব্যবসাজীবী কাকে বলে? যারা পণ্য বিক্রি করে খায়, মাল বিক্রি করে খায়। আইনজীবী যারা আইন বিক্রি করে খায়। শ্রমজীবী যারা শ্রম বিক্রি করে খায়। বিক্রির বৈশিষ্ট্য, যে বস্তু বিক্রি করা হয় আস্তে আস্তে এটা শেষ হয়ে যায়। 100 মণ ধান, আপনি ধান বিক্রি করতেছেন, বিক্রি করার পরে ধান কি বাড়বে না কমবে? এক সময় শেষ হয়ে যায়। তো বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, এক সময় তারও তো বুদ্ধি শেষ হবে। বুদ্ধি শেষ হয়ে গেলে তাকে কি বলা হয়? বুদ্ধি নাই, আধা পাগল না পুরা পাগল। তাই দেখা গেছে যারা সাধারণত বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, যত বয়স বাড়ে তত কোরআনের বিরুদ্ধাচারণও বাড়ে, যত বয়স বাড়ে আলেম সমাজের বিরুদ্ধাচারণও বাড়ে। কেন? বুদ্ধি তো শেষ, বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে, এখন আর বুদ্ধি নেই, তো কি করবে? কোরআনের বিরুদ্ধাচারণ, আলেম সমাজের বিরুদ্ধাচারণ, বুদ্ধিজীবী। এখন বুঝে আসছে যে আসলে মাদ্রাসায় কি হয়। কোরআনের সাথে মোকাবেলা করে কে কুলাইতে পারবে, এই বুদ্ধি দুনিয়ার কারণেই। তো এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে, যার বদৌলতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলছে। যদি মাদ্রাসায় কোরআনের সেবা না হইতো, কোরআন বিদায় নিয়ে যেত, আমাদের সব কিছু বন্ধ হয়ে যেত, চাই আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি। বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি খাবার আসে কুকুরের সামনে। দস্তরখান ঝাড়ার পরে খাবার স্তূপ, এত খাবার দুলার সামনেও আসে না। কুকুর কি বোঝে কারুছিল আজ আমার সামনে এত খাবার? বোঝে না। তাই তো সুযোগ পাইলে দুলার পায়ক কামড় 2-4টা বসাইয়ে দেয়। যদি বুঝতো যে এই বেটা রুসিলা আজ এত খাবার আমার সামনে, এই বেটা না আসলে খাবার তো দূরের কথা, জুতাও মিলত না, মাথায় নিয়ে হাঁটতো। বোঝে না বিদায় পায়ে কামড় মারে। ঠিক তেমনিভাবে দুনিয়ার নাস্তিক বলুন, মোরতাদ বলুন, কাফের বলুন, মুরশিদ বলুন, এ কোরআনের উসিলায়, আলেম সমাজের উসিলায় তাদের থাকা, খাওয়া, পড়া, রিজিক, সুখ, শান্তি সব চলছে, কিন্তু বোঝে না, বোঝার মতো যোগ্যতাও নেই। নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাত দারে বেমানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাত দারে বেমানাদ। বোঝে না যে এইটাও বোঝে না। আশা করি পরিষ্কার হয়ে গেছে মাদ্রাসাগুলো গুরুত্ব কত, আলেম সমাজের মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। যেমন ধরুন মাটি, আমরা দেখি মাটি দেখে না, শোনে না, বোঝে না, মাটি মুর্দা। যদি তাই হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাকে বলা হয় জঙ্গে জামাল। এই যুদ্ধের 2 জন শহীদ সাহাবী, 1958 সনের কথা। তারা স্বপ্নে দেখাচ্ছেন যে আমাদের লাশগুলো তুলে পুনরায় অন্যত্র দফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন,
কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দফন করার। লাশগুলো তোলার জন্য যখন কবর খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে। লাশে কোনো পরিবর্তন নেই, এমনকি কাফনের কাপড়ও কোনো স্পট নেই। মাটির তো বৈশিষ্ট্য এবং স্বভাব, যা পায় হজম করে মাটি বানাই ফেলে। 1450 বছর যাবৎ দুইটি লাশ মাটির নিচে পড়ে আছে, মাটি কেন হজম করলো না? বোঝা গেছে মাটির রূহ আছে, সে জিন্দা, দেখে, শোনে এবং বুঝে। যে এই লাশগুলো হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা আমার দায়িত্ব। তেমনিভাবে পানি, আমরা দেখি পানির চোখ নেই, কান নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আল্লাহর পয়গম্বর সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন। পিছন থেকে ফেরাউন 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করে। হযরত মূসা আলাইহিস সালাম সামনে আসতে আসতে লোহিত সাগরের পার পর্যন্ত এসে গেলেন। এখন সামনে সাগর, পিছনে 6 লক্ষ সৈন্যবাহিনী, শত্রু বাহিনী। বাঁচার কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করলেন। আল্লাহ, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর, এখন বাঁচার উপায় কি? যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সাধারণত সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়। আল্লাহ পাক বললেন, মূসা, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন। আমাদের মতো যুক্তির গোলাম হলে হয়তো বলতেন যে, আল্লাহ, আমি বাঁচার রাস্তায় খুঁজছি, আর এই মুহূর্তে আপনি আমার সাথে ঠাট্টা করছেন। সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? বেশি থেকে বেশি একটু পানি উপরের দিকে লাফ দিয়ে উঠবে, আমার লাভ হবে কি? কিন্তু বাস্তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এরা মনিবের হুকুম মানার চেষ্টা করে, সামনের যুক্তি পেশ করে না। এটা গোলামের শান। গোলামে পুখতাকারে সোরাজে দাহারে কন্তর জো, গোলামে পুখতাকারে সোরাজে দাহারে কন্তর জো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। যুক্তি পেশ করলেন না, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলেন। এতে করে দুই দিকের পানির দুই দিকে সরে গিয়ে ওয়াল যেভাবে সোজা দাঁড়িয়ে থাকে, এভাবে পানির দুই দিক থেকে সোজা দাঁড়িয়ে গেল। মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল। সাগরের তলায় কাদা, এই কাদার উপর দিয়ে কিভাবে তারা সাগর পাড়ি দিবেন? আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন যে, বাতাস, তুমি জোরসোরে বয়ে চলো যাতে কাদাগুলো শুকিয়ে যায়। আল্লাহ পাকের আদেশে বাতাস জোরসোরে বয়ে চললো, কাদা শুকিয়ে গেল। মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনে ইসরাইলকে নিয়ে সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা হয়ে আছে। 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সে রাস্তায় প্রবেশ করে।
মাঝে মাঝে জায়গায় পৌঁছলে পানি দেখে আল্লাহর দুশ্মনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ। দুই দিক থেকে পানি মিলে যায়, ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। যদি পানির চোখ না থাকতো, বুঝবুদ্ধি না থাকতো, কি করে পার্থক্য করলো ইনি আল্লাহর নবী, পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ও আল্লাহর দুশ্মন, তাকে ডুবিয়ে ধ্বংস করতে হবে। বোঝা গেছে পানিরও চোখ আছে, কান আছে, রু আছে, দেখে শোনে বোঝে। বেশি দূরের কথা নয়, আমাদের কুমিল্লার উজানির পীর কুতবে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি গভীর রাত খাদেম দেখতেছে হুজুর জায়নামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলেন। হঠাৎ এত রাত কোথায় যান? খাদেম দূরত্ব বজায় রেখে দেখতেছিল। দেখেন যে পুকুরে ঘাটে এসে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নিয়ত বানলেন। নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। তো পানির তো বৈশিষ্ট্য, ওজন কিছু পেলে সে ডুবিয়ে দেয়। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে ডুবাইল না কেন? পানি দেখে শোনে বোঝে, এনাকে ডুবানোর পরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। পানিও জিন্দা, রূহ আছে। তেমনিভাবে বাতাস, আমরা দেখি বাতাসের রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর এক অলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহদৌলা। একটি নড়বড়ে ঝুপড়ি, এর মধ্যে উনি এবং ওনার স্ত্রী বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়। ঝুপড়ি নড়বড় করছে, যেন এখনই পড়ে যাবে। উনি একেবারে স্থির, আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তাও পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করব? বললেন, বাঁশ বুঁশ দিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় তিনি বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করলেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যুক্তি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, তো কি করব? তো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। বুজুর্গের নাম ছিল শাহদৌলা। একথা বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল, কিন্তু শাহদৌলার নড়বড়ে ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসেরও রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে। যে এই ঝুপড়ি উড়াই নেয়া তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। বেশি দিন আগের কথা নয়, আমার আপন খালু এই ধরনের মাদ্রাসাগুলো, যে মাদ্রাসার অনুসারী এবং শাখা দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ থেকে লেখাপড়া করে বাড়ি এসেছেন। এসে দেখেন তারই গ্রামে রূপবানের গান হবে, বিশাল প্যান্ডেল বানাইয়েছে, রূপবানের গান হবে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন যে এগুলো গুনাহের কাজ, আল্লাহর নাফরমানিতে গজব নাজিল হয়, এটা করা যাবে না। কিছু লোকজন দাঁড়িয়ে গেল, যে হুজুর আজকেই তো মাগরিবের পরে গান শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। হুজুর তো মনে মনে খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না। হুজুর বাড়ি আসার কিছুক্ষণ পর এক লোক এসে বলছে, হুজুর
যারা প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য দাঁড়াইয়েছে আপনি এদেরকে চিনেন? কই না, আমি তো চিনি না। এরাই তো গানের আয়োজক। এখন এরা মিটিং করেছে, আমি সে মিটিং থেকে উঠে এসেছি। তারা সিদ্ধান্ত নিয়েছে মৌলবীকে আসতে দাও, হাত পা বেঁধে রেখে তার সামনে গান গাওয়াবো, নারী নাচাবো, দেখি মৌলবীর শক্তি কি পরিমাণ। হুজুর আপনাকে বেইজ্জত করবে, আপনি যাবেন না। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালাম্মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। খালাম্মা মশারি দিলে তিনি মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন। বলে গেলেন যে কেউ যদি আমার খোঁজে আসে বলবে যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, এই ঘরে আর ফিরে আসেননি। ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। ভিতরে কি করলেন তিনি জানেন, তার খোদা জানেন। মাগরিবের পর ওরা তো অপেক্ষায় আছে, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়াবে। মৌলবী তো আসতেছেন না। কিছুক্ষণ অপেক্ষা করে তারা লোক পাঠায় হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। খালুর বাড়ি এসে জিজ্ঞেস করলো, হুজুর কই? খালাম্মা জবাব দিলেন যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেননি। ওই ঘরে যে আছেন এটা আর বলেননি। এরা নিরাশ হয়ে ফিরে গিয়ে গান আরম্ভ করে, নাচানাচি শুরু করে। মৌলবীর ক্ষমতা কি পরিমাণ আছে আমার আল্লাহ দেখানো আরম্ভ করলেন। ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। এমন ঘূর্ণিঝড় যখন বিদ্যুৎ চমকে 15 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল মানুষের ঘরের চালের টিন আকাশে উঠতেছে। টিউবওয়েলকে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। হালের বলদ উড়াই নিয়ে পার্শ্ববর্তী গ্রামে তালগাছের আগায় তুলেছে। ওই সময় কবিতাও বের হয়েছিল যে জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরদিন আমার বড় ভাই দেখতে গেলেন, খালু খালাম্মার জানে কি অবস্থা। ভাই ফিরে এসে বললেন যে যখন লাকসাম থেকে পূর্ব দিকে গেলাম, দেখে যে সব সমান, ঘরবাড়ি কিছু নেই, সব সমান হয়ে গেছে। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। বয়ে বয়ে গেলাম, এটা কার বাড়ি? খালু খালাম্মার জানে কি অবস্থা। ওই বাড়িতে গিয়ে দেখি এইটাই আমার খালুর বাড়ি। এই বাড়ি একটি কলা গাছও ভাঙেনি। আশেপাশে তো কেয়ামত কায়েম হয়ে গেল, টিউবওয়েল পর্যন্ত ছিঁড়ে উড়িয়ে নিয়ে গেল, কিন্তু এই বাড়ির কলা গাছও ভাঙলো না কেন? বাতাসও বোঝে এই মুহূর্তে এই বাড়ির হেফাজত আমার দায়িত্ব, এই বাড়ির উড়িয়ে নেওয়া এত দূরের কথা। বোঝা গেছে বাতাসও জিন্দা, বাতাসের রু আছে, দেখে শোনে বোঝে। তেমনিভাবে আগুন, আমরা দেখি আগুনের রু নেই, সে মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছেন, হয়তো ওয়াজ করবেন, পথিমধ্যে দেখেন কিছু লোক আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ তাওয়াফ করে, কেউ কুন্নিস করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা পূজা ছেড়ে দিব? তিনি বললেন তাহলে তো বোঝা গেছে বহু বছর যাবৎ তোমরা আগুনের পূজা করে আসতেছ। হ্যাঁ, বহু বছর যাবৎ। এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনে ঢুকাও, দেখো গরম লাগে না আরাম লাগে। যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা আরো করো, আমি নিষেধ করব না। আর যদি দেখো যে না, আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, বোঝা গেল তোমাদের পূজা জ্বলে গেছে, কাজে আসেনি, আগুন তো সদয় হয়নি।
এরা বলছে, তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি আঙ্গুল ঢুকান আগুনের ভিতরে, দেখি আরাম লাগে না গরম লাগে। উনি বললেন, আমি আঙ্গুল ঢুকাবো না নিজেই ভিতরে ঢুকে পড়ব। এই কথা বলে তিনি গদগদ করে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আগুনের তো বৈশিষ্ট্য, যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দেয়। খাজা ওসমান হারুনে রহমতুল্লাহ আলাইহির পশমও কেন জ্বালাইল না? আগুন বুঝে এনার জ্বালানো তো দূরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। তেমনিভাবে আল্লাহর পয়গম্বর সৈয়দনা হজরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। কেমন আগুন! কয়েক মাস যাবত লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড় মতো স্তূপ দেয়, সেখানে নমরুদ আগুন ধরিয়ে দেয়। কেমন আগুন! কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে নিচে পড়ে যেত। এই আগুনে ফেলে দেয়া হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এই অবস্থা দেখে আল্লাহর ফেরেশতা হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে। আল্লাহ পাক অপেক্ষা আছেন খলিল এই পরীক্ষায় পাশ করেন নাকি ফেল করেন। জিবরিল আমিন ছুটে আসতেন খলিলের কাছে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আপনার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? ভাই বাচ্চাগুলো দেখেন না, সিলিসিলি করতেছে, নজরে আসে না? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি করতাম? বলতাম, জি হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি আপনার কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব অলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর অলি, এরা ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব অলি, এরা তো লুকিয়ে থাকার চেষ্টা করে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর শাইখ ফরিদে গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, ওনার পীর খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় তিনি খানকায় ছিলেন না। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি, জুব্বা এবং লাঠি একজনকে দিয়ে বললেন, ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে দিয়ে দিও। শেখ ফরিদে গঞ্জে শকর আসার পরে এগুলো তার সুপর্দ করা হয়। বুঝলেন যে খাজার পরে তার প্রতিনিধিত্বের দায়িত্ব আমাকে দিয়ে গেলেন। কিন্তু লক্ষ লোকের ভিড়, গভীর রাত, সবাই ঘুমে বিভোর, গাঠে গোটা নিয়ে খানকা ছেড়ে পালাই গেলেন, লুকিয়ে থাকার চেষ্টা। কিন্তু সূর্য যতই পালানোর চেষ্টা করে, সূর্য পালানো সম্ভব হয় না। লোকেরা টের পেয়ে গেছে খাজা শেখ ফরিদে গঞ্জে শকর অমুকখানে আছে, সেখানেও লক্ষ লোকের ভিড় জমে। ওখান থেকেও গভীর রাত, সবাই ঘুমে, তিনি গাঠে গোটা বেঁধে আবার পালাই গেলেন। যেখানে গেলেন সেখানে লোকেরা টের পেয়ে গেল শেখ ফরিদে গঞ্জে শকর এখানে আছেন। এমনকি দিল্লির বাদশাহ আফগানিস্তান যাওয়ার পথে সংবাদ পাইলেন শেখ ফরিদে গঞ্জে শকর অমুক জায়গায় আছেন।
সৈন্য সামর্থ্য নিয়ে বাদশাহ নিজে হাজির, তার সাথে সাক্ষাৎ করবেন, দোয়া নেবেন। অসংখ্য মানুষের ভিড়, কি কত আর মুসাফা করা যায়। ভক্তবৃন্দরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখলো, বলল শুধু এক নজর দেখে যাও, মুসাফার সুযোগ নেই। এর মধ্যে আল্লাহর এক পাগল লাফ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে গিয়ে বলছে, আল্লাহ নেয়ামত দিয়েছেন, কাঞ্জুসি করো কেন? বলা হলো ব্যারিকেড ছেড়ে দাও, মানুষ মুসাফা করুক। সারা দিন সন্ধ্যা পর্যন্ত মুসাফা চলতে থাকে। তো যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা চায় আমি লুকিয়ে থাকি, মানুষ টের না পাক, ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব ওলি, আমি সুফি সম্রাট। তো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে দরখাস্ত পেশ করলেন, অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার অবস্থা কি, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কূদ পড়া আতিশে নমরুদ মেরেশ কো, বেখতর কূদ পড়া আতিশে নমরুদ মেরেশ কো, আকল হায় মাহাবে তামাশা এলো বেবাম আবি, আকল হায় মাহাবে তামাশা এলো বেবাম আবি, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी, इश्क फरमूदा कासिद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। আমাদের মতো যুক্তির গোলাম হলে যুক্তি দিতাম, আল্লাহ এ তোমার ইনসাফ, এ তোমার বিচার, গোটা পৃথিবীতে একমাত্র তোমাকে মান্য করি আমি, আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ তুমি তামাশা দেখতেছ। কিন্তু খলিল না, যেহেতু বাস্তব অর্থে আল্লাহর গোলাম, এখানে যুক্তি অচল। তার অবস্থা তো হলো গোলামে পোকে তাকারে সো রাজে দাহারে কন্তর জো, গোলামে পোকে তাকারে সো রাজে দাহারে কন্তর জো, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। তার তো অবস্থা, আমি একজনের গোলাম, তিনি যেভাবে আমাকে রাখবেন সেভাবে আমি থাকতে সন্তুষ্ট। তিনি যদি আমাকে আগুনের ভিতরে দেখতে খুশি, আমি আগুনের ভিতরে থাকতে খুশি। তিনি যদি আমাকে আগুনের বাইরে দেখতে খুশি, আমি আগুনের বাইরে থাকতে খুশি। আমার আল্লাহর খুশি আমার খুশি, আল্লাহর বেজারি আমার বেজারি। শেখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হামকে হামেশা বরেজায়ে তুজিয়াম, খাম কে হামেশা বরেজায়ে তুজিয়াম, খাকি শাওয়ামো বজরে পায়ে তুজিয়াম, খাকি শাওয়ামো বজরে পায়ে তুজিয়াম, মকসুদ দিলে খসত से कौनाइन तुई, আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম, আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম। আল্লাহ, যদি জিন্দা রাখো তোমার অবদান, যদি মেরে ফেলো তোমার জন্যই তো কোরবান। আমার জীবন মরণ সব তোমার। আল্লাহর খলিল এটাই চাইলেন, যদি আমাকে আগুনের ভিতরে দেখতে আমার আল্লাহ খুশি, আমি ভিতরে থাকতে খুশি, যদি বাইরে দেখতে আমার আল্লাহ খুশি, আমিও বাইরে থাকতে খুশি। আল্লাহ পাক আদেশ নাযিল করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। হয়তো আগুনে পড়ার আগেও খলিল এত আরাম কখনো ভোগ করেননি, আগুন থেকে বের হওয়ার পরও কখনো এত আরাম ভোগ করেননি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে ভোগ করেছিলেন। अंदरा असरार इब्राहिम भी कोदराति से याफ्ते वर्दो या समी, कोदराति से याफ्ते वर्दो या समी।
গোলাপ ফুলের বাগান, চতুর্দিকে সুবাস ছড়িয়ে পড়ছে, এর মধ্যে আবার সকালবেলার হিমেল হাওয়া, কি আরাম! তো এর থেকেও কোটি গুণ বেশি আরাম ছিল নমরুদের আগুনের ভিতরে আল্লাহর খলিল। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো উল্লেখ আছে, নমরুদের আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা। এটাই সঠিক তাফসীর। শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চক্ষু নেই, সে দেখে না তার ভিতরে কে। সে তো মনে মনে গর্বিত যে একুশিল আল্লাহর একজন পয়গম্বর আমার ভিতরে এসে গেছেন, সাধারণ মানুষও তো আমার ভিতরে আসে না জ্বলে যাওয়ার ভয়ে। আমি এই পয়গম্বরের পদগুলিতে ধন্য, জ্বালাইতে হবে কেন? তার হেফাজতের দায়িত্ব এখন আমার। আগুন তো দেখে বুঝে, কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? তো তাহলে কোন আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর মূল রহস্য হইল, আশেক এবং প্রেমিক যখন নির্জনে যায়, তার সামনে তখন মাশুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠিরত যদি ঢুকুন, মশামাছি হইলেও আছে, পোকামাকড় হইলেও আছে, একেবারে নির্জন হয় না। কিন্তু আগুনের ভিতর কোনো পোকামাকড় নেই, মশামাছি নেই, কেমন নির্জন! বিরাট এরিয়া নিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভিতরে একা আল্লাহর খলিল, কেমন নির্জন! এই সময় খলিলের দৃষ্টিতে, খলিলের অন্তরে আমার আল্লাহ ছাড়া আর কিছু ছিল? এখন খলিল আছেন, খলিলের সামনে তার মাশুক প্রেমাস্পদ আল্লাহ আছেন। এই অবস্থায় খলিলের এশকের আগুন, প্রেমের আগুন তার অন্তরে এমনভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে। আমার আল্লাহ লাগাম লাগাইয়ে তার এশকের আগুনের, প্রেমের আগুনকে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন, তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি ওদিন লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে সারা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। इश्क फरमूदा कासद से सुबग्गा में अमल, इश्क फरमूदा कासद से सुबग्गा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। तो बुझा গেছে আগুনেরও জীবন আছে, রূহ আছে, চক্ষু আছে, দেখে শুনে বুঝে। আল্লামা রুমি তাই বলেছিলেন, খাকো বাদো আবো আতিশে বান্দা আম, বামানো তো মুর্দা বাড়ক জিন্দা আন, বামানো তো মুর্দা বাড়ক জিন্দা আন। মাটি বলো, পানি বলো, বাতাস বলো, আগুন বলো, আমার তোমার দৃষ্টিতে মুর্দা, আমার আল্লাহর দৃষ্টিতে সব জিন্দা, কেউ মুর্দা নেই। পাথর আমরা দেখি, পাথর জড় পদার্থ, জীবন নেই, রু নেই, মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, মুসনদে শরীফে একটি ঘটনা আছে। একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে। আকে মা হাকিম রাস ইয়া বগয়ান, আকে মা হাকিম রাস। আবু জাহাল বলছে, ভাতিজা কি বলো? তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে অক্ষম যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে জিহ্বা বলা হয়, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন না? ঈমান নেই তো বুঝবো কিভাবে? দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে আবু জাহাল টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরাগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে।
শুধু নড়াচড়া নয়, কথাও বলা শুরু করে। কি কথা? ও গোফতে শশ পারা হাজার দর দস্তে তোস্তে বিষ্ণু আজহার একটু তসবি হে দুরুস্ত, বিষ্ণু আজহার একটু তসবি হে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? যদি শুনতে চাস তাহলে শুনে নে। লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গাওহারে আহমদ রাসূলুল্লাহ হাসুফ। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য নবী। আমরা দেখি পাথর জড় পদার্থ, রূহ নেই, মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, দুজনের কথাবার্তা শুনলো কি করে, নিজেরা কথাবার্তা বললো কি করে? তাই আমার আল্লাহ বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে, সব জিন্দা। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের তাসবিহ বুঝার মতো যোগ্যতা তোমাদের নেই, তোমরা বোঝো না। সবকিছু সবাই বোঝে না, সবকিছু সবাই দেখে না। আমরা ওযু করি তো দেখি ওযুর পানি গড়িয়ে যায়, কিন্তু আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, গোটা জগৎবাসীর ইমাম, ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর পানির সাথে কি গুনাহ ধুয়ে যায় তিনি স্বচক্ষে দেখতে পেতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে ওযু করছিল, দেখতেছেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। যুবককে লক্ষ্য করে বলেন, ইয়া শাব তুব আনি জিনা, ও যুবক জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা, আমি জিনা করেছি, হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো তার ওযুর পানি দেখে টের পেলেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, তা আমরা তো দেখি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন মিনারার মাথায় উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে যায়। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, বেহুশ কেন হলেন, চিৎকার কেন দিলেন? জবাব দিলেন, মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন, আমি দেখতেছিলাম গোটা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। এই অবস্থা দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়াই আছে, উনি দেখতেছেন সিজদায় পড়ে আছে। ওই দৃষ্টি আমাদের নেই। তাই আল্লাহর কলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ पर, बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर। सब कुछ सबाई देखे ना, सब जिंदा, যেভাবে সব কিছু জিন্দা রূহ আছে, এভাবে গোটা কায়নাত আর সৃষ্টি জগৎ জিন্দা, তারও রূহ আছে। যেমন আমাদের দেহে একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। গরু ছাগল জবাই করলে দেখবেন রূহ চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে। গোস্ত কাটার সময় মাঝে মধ্যে দেখবেন গোস্ত লাভ দেয়, নড়াচড়া করে। আঞ্চলিক রূহ এখানে এখনো রয়ে গেছে, এটা এখনো জিন্দা, তাই নড়াচড়া করে। মানুষ মারা গেলে তার চোখ খুলে নিয়ে অন্ধকে লাগাইলে সেও দেখতে পায়, তবে 6 ঘন্টার ভিতরে ভিতরে চোখ খুলে লাগানো আবশ্যক, এর পরে লাগাইলে আর দেখবে না। তার মানে কেন্দ্রীয় রূহ তো দেহ ত্যাগ করে গেছে, আঞ্চলিক রূহ, চোখের রূহ এখনো বাকি আছে, আরো 6 ঘন্টা থাকবে। যেমন আমাদের দেহের একটি কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। সৃষ্টি জগতের কিছু আঞ্চলিক রূহ, একটি আছে কেন্দ্রীয় রূহ। যতদিনে কেন্দ্রীয় রূহ জগতে থাকবে ততদিন জগৎ জিন্দা থাকবে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা,
এই দেহ তার অস্তিত্ব ধরে রাখতে পারে না। এই জগতের কেন্দ্রীয় রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। জগতের কেন্দ্রীয় রূহ হলো কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি ওহীর মাধ্যমে জগতের রূহ আপনার কাছে পাঠাই দিয়েছি। আমরা দেখে পাঠাইছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন পাঠাইছি রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসিরে উল্লেখ করেন, এখানে রূহ মানে কোরআনে কারীম। রূহ যতদিন দেহে থাকে, দেহ ততদিন জিন্দা থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা। এক দুদিন হয়তো দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে, এরপরেই ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ দূষিত হবে, আবহাওয়া নষ্ট হবে, এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে। তেমনিভাবে জগতের কেন্দ্রীয় রূহ কোরআন যতদিন জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিয়ে যাবে, জগৎ মুর্দা। 2-4 দিন থাকবে, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্রোহ, অশান্তির আগুন জ্বলা অবস্থায়। এরপরে তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, কিয়ামত কায়েম হবে, জগৎ শেষ হয়ে যাবে। কোরআনে জগতের রূহ। দেহের দাম বেশি না রুহের দাম বেশি? রুহের দাম বেশি। দেহের তুলনায় রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ যদি সিনায় পিস্তল ঠেকায় আর বলে, হয়তো তোমার একটি হাত কেটে নেব, না হয় গুলি করে রুহ কেড়ে নেব, কি বলবেন? ভাই হাত কেটে নাও, আল্লাহর রাস্তায় মাপ চাই, রুহ কেড়ে নিবে না। রুহের দাম বেশি। তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। দেহের সেবক যেমন কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, এতে দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবা। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, এতে করে দেহ আরাম পায়, দেহের সেবক। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, এটা দেহের সেবক। এদের যদি নিয়ত ভালো থাকে, অনেক সওয়াব পায়। আর রুহের সেবক আলেম সমাজ, এরা মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখে শিখে যে রুহের সেবা করে। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের মূল্য, রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহ কালাম শিখে এবং শিখায়, কারণ সে তো রুহের সেবক। এখান থেকে বুঝে আসে মাদ্রাসার মূল্য কত, আলেম সমাজের মূল্য কত, কোরআন শরীফের মূল্য কত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।